প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের অনেকে গত বছরের প্রশ্নপত্র দেখবে বলেছে। এই বছরের প্রশ্নপত্রগুলো আমি দিয়েছি এক এক করে দেখো। তো গত বছরের গণিত প্রশ্নপত্র কেমন ছিল সেটা দেখাচ্ছি, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। তো দেখো 25 নম্বরের প্রশ্নপত্র, 50 মিনিট সময় ছিল। প্রথম হচ্ছে 60 ডেকামিটার এবং 60 ডেসিমিটারকে ডেসিমিটারে প্রকাশ করো। এখানে ডেকামিটারকে ডেসিমিটার নিয়ে যেতে হবে, ডেকামিটারকে ডেসিমিটারে নিয়ে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 গুণিত 100 প্লাস 7 সমান 607, এর অ্যান্সার হবে 607। তারপরে ভাগ করতে বলেছে, দশমিক তুলে নিচে 1000 করবে, দিয়ে ভাগ করলে কিরকম অ্যান্সার হবে তোমরা দেখবে। 7 4 28, 7 9 63 হয়ে যাবে। তাই 49 আর নিচে কত 100, তাহলে 0.45 অ্যান্সার হবে। এরপর দেখবে একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। প্রথমে এই 39 লিখবে, আর দুটো পূর্ণ পরিমাণ দুটো নয়, তাহলে উত্তর হবে 39/99। তাহলে কাটাকাটি করলে কত হবে, 3 কাটবে। এখানে কত হবে 13, আর নিচে কত হবে 33, 13/33 এর অ্যান্সারটা হবে। এরপরে দেখো, যদি এই গণিতগুলো বুঝতে না পারো মুখে আমাকে বলবে, আমি অবশ্যই করে দেবো তোমাদের। কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে কোন কোন দাগের গণিতগুলো পারছো না, তোমাদের করে দেবো। নিজে শতকরার দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এটাকে দশমিক করতে বলেছে, তাই তো। শতকরা দশমিক পার্সেন্ট তুলে নিচে 100 হবে। আবার দুটো দশমিক তুলে নিচে দুটো দুটো মানে শূন্য, 4টে শূন্য হবে মোট। পার্সেন্টের জন্য নিচে একটা 100 হবে, আর দশমিক তুলে নিচে একটা, মোট 1 লিখে 4টে শূন্য, তার 4টেটাকে দশমিক। অ্যান্সার কত হবে 0.0126, এটা হবে অ্যান্সার 0.0126। এরপর দেখো তোমাদের পার্সেন্টেজ শতকরা থেকে দিয়েছে। দেখো, শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করে গত বছর তুলনায় 25% ফলন বেড়েছে। তাহলে এবার গত বছর যদি 12 কুইন্টাল ফলন হয়, এবছর কত মানে এর 12 এর মানে 25% করে 12 কুইন্টালে 25 গুণিত 12 গুণিত 25/100, যত বেরোবে তার সঙ্গে 12 যোগ করে দেবে, এবছরের ফলনটা বেরিয়ে যাবে। তারপর দেখো ইঞ্জিনের সামনের চাকার পরিধি, এটা লসাগু গসাগু অধ্যায় থেকে দিয়েছে, এটা তোমরা জানো। খুব ইম্পর্টেন্ট গণিত, ভালো করে প্র্যাকটিস করবে, না পারলে আমাকে কমেন্টে লিখবে, আমি অবশ্যই করে দেবো। এরপরে আমরা 3 নম্বর পেজে চলে আসি। 3 নম্বর পেজে প্রথমে সংখ্যা রেখার যোগফল, তোমরা জানো প্রথমে -3 ঘর অর্থাৎ বাম দিকে আসবে, সেখান থেকে আবার -4 ঘর মানে -7 পর্যন্ত যাবে, এর অ্যান্সারটা হবে -7। তারপরে এখানে বিপরীত সংখ্যা মানে লিখতে যে 15 মিটার উত্তরে, তাহলে -15 মিটার উত্তরে বা 15 মিটার দক্ষিণে লিখলে হবে, মানে বিপরীত সংখ্যা লিখলেই হবে। -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, তাহলে 24 কিলোগ্রাম ওজন হ্রাস, বা -24 কিলোমিটার ওজন হ্রাস লিখলে হবে। তারপরে কি বলেছে দেখো, 4 নম্বর পেজে আমরা চলে যাচ্ছি। 4 নম্বর পেজে কি কি দিয়েছে, এমন একটি ঘনবস্তু নাম লেখা যার একটি সমতল একটি বক্রতল। এটা জানো, একটি সমতল একটা বক্রতল হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলক অর্থাৎ একটা আপেলকে যদি মাঝখান থেকে কেটে দাও, ও তার কাটা অংশটা হচ্ছে সমতল, আর বাদ বাকিটা বক্রতল। পি কিউ আর এস দুটি পরস্পর ছেদি সরলরেখাংশ অঙ্কন করে যাদের ছেদবিন্দু, যে পি কিউ আর আর এর ছেদি সরলরেখাংশ ছেদবিন্দু। এরপরে এখানে এইচ দিয়ে একটা পরিসীমা চাইছে। তোমরা জানো পরিসীমা মানে সম্পূর্ণটা যোগফল, বাইরে যে অর্থাৎ এটা যোগ হবে, এটা যোগ হবে, এটা সবগুলো যোগ করলে কত হয় সেই অ্যান্সারটা তোমরা বসাবে। তোমরা নিজে থেকে যোগ করবে, না পারলে আমাকে বলবে, আমি করে দেবো। তো এই হচ্ছে তোমাদের গত বছরের প্রশ্নপত্র। তো তোমরা ভালো করে দেখো এবং প্রশ্নপত্রগুলো সলভ করার চেষ্টা করো। এখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসবে, খাতায় তুলে এগুলোকে প্র্যাকটিস করা শুরু করো। এখান থেকে দেখবে পরীক্ষা অনেক কমন প্রশ্ন চলে আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকে, পরীক্ষা দাও এবং ভালো করে প্র্যাকটিস করো, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও।